আসসালামু আলাইকুম। জেলা গ্রুপ থেকে 16,500 টাকা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। এই হচ্ছে বর্তমান গড়বিটির অবস্থা বিমা বাকাউলের কচুয়া কাটলা গ্রামে। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম দেখার জন্য এবং অনুদান দেওয়ার সময় আমরা দেখলাম এই যে আপনারা দেখতেছেন বর্তমান অবস্থা। আর হচ্ছে এই যে নতুন গড়বিটি যেখানে ওর বর্তমান আবাসন তৈরি হবে, আর এগুলো হচ্ছে আগুনে লাগানোর পরে বর্তমান এই অবস্থাতে আছে ওর ঘর দরজা। এই হচ্ছে অবস্থান। তো আমরা জেলা গ্রুপের থেকে ইতিমধ্যে 16,500 টাকা অনুদান দিয়েছি আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতায়। এই যে আপনারা দেখতেছেন যে কী মর্মান্তিক অবস্থা ছিল। তো ধন্যবাদ সকল দাদা সদস্যকে, আপনাদের সহযোগিতা আমরা একটি পরিবারের ভাষায় দাঁড়াইতে পারছি। যা আমাদের সংরক্ষিত অনুদানের পরিমাণ এখানে দেওয়া আছে এবং আমাদের সংগঠনের মডারেটর রাজুল করিমের মাধ্যমে আমরা এটা অনুদানটা বিমা বাকলের হাতে তুলে দিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাইছেন এবং বর্তমান গড়বিটির অবস্থা যাওয়ার বসতভিটা তৈরি করার জন্য প্রক্রিয়াধীন আছে। সো আপনারা আরও যারা সহযোগিতা করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। জেলা গ্রুপ থেকে 16,500 টাকা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চাঁদপুর জেলা আন্তঃযোগাযোগ গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা দেখলেন যে ইতিমধ্যে আমরা চাঁদপুর জেলা আন্তঃযোগাযোগ গ্রুপ থেকে যেটা আমরা গত 19শে মার্চ আমাদের জেলা গ্রুপের পোস্টের মাধ্যমে আমরা একটা অনুদানের বিষয়ে সহযোগিতা করার জন্য শেয়ার করেছি আমাদের গ্রুপের মাধ্যমে। তো তারই ধারাবাহিকতায় আমরা গত 13 এপ্রিল 2024 চাঁদপুর জেলা আন্তঃযোগাযোগ গ্রুপ থেকে 16,500 টাকা অনুদান তুলে আমরা কচুয়া কাটলা গ্রামের বিমা বাকাউলের কাছে আমরা হস্তান্তর করি। তো আমাদের নতুন গ্রুপ আরে আমরা যেটুকু পারছি আমরা সহযোগিতা করছি। ইনশাল্লাহ আমাদের এই গ্রুপটা একটা সামাজিক সংগঠন হিসেবে ভবিষ্যতে আমরা কার্যক্রম করার পরিকল্পনা আছে। তারই ধারাবাহিকতা এটা আমাদের দ্বিতীয় একটা সামাজিক কাজ হচ্ছে। এর আগেও আমরা একটা সামাজিক কাজ করেছি, আলহামদুলিল্লাহ এই নিয়ে দ্বিতীয় একটা সামাজিক কাজ করলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো সামাজিক কাজগুলোতে নিয়মিত অংশগ্রহণ করতে যাচ্ছি জেলা গ্রুপের মাধ্যমে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এবং আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে এবং সবাইকেই ধন্যবাদ জানাই, পাশাপাশি আমাদের দাতা সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা এবং আপনাদের অনুদানগুলো আমরা একটা পরিবারের হাতে তুলে দিয়েছি। সত্যিকার অর্থে আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমরা একটা পরিবারের জন্য কিছু করতে পারছি। হয়তো এর দ্বারা তার সম্পূর্ণ কাজে না আসবে না, কিন্তু যেটুকুই হোক তার একটা উপকার হবে। আমাদের এই গ্রুপের মাধ্যমে আমরা তার পাশে দাঁড়াতে পারে বলে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। ইনশাল্লাহ এরকম ভবিষ্যতে আমরা বিভিন্ন জায়গায় চাঁদপুর জেলাব্যাপী বিভিন্ন জায়গায় আমরা সামাজিক কাজে এবং বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই জেলা গ্রুপ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও বার্তাতে এই ছিল আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।